ভালোবাসা নাকি মানুষের জীবনে হুট করে চলে আসে। এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন। রাত 10-11টার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতেছিল বাদল ভাই। বেশ কিছু দূর আসার পরে পিছন থেকে একজন ডাক দিল তাকে। স্থির কণ্ঠে বলল, এই যে শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন দয়া করে। ভয়ে ভয়ে পিছিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে। মেয়েটিকে দেখে সে জিজ্ঞেস করলো, জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? মেয়েটি বলল, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিবেন, আমি বড্ড একা। তার কথা শুনে বাদল ভাই বলল, কেন আপনার মা বাবা নাই? তো মেয়েটি উত্তরে বলল, আমার মা বাবা মারা গেছে, আমি শহরে আসছি কাজের জন্য। এটা শুনে বাদল ভাই তার নাম জিজ্ঞেস করলো। তো তার কথা শুনে মেয়েটি বলল, আমার নাম তানহা, আপনার নাম কি? বাদল ভাই তার নাম বলল। তারপর যা হয় সেটা আপনাদের মেসেজের মাধ্যমে দেখাইতেছি, আমার একা এত কথা বলতে কষ্ট হয়। প্লিজ বাদল ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমি কিভাবে সাহায্য করব বলেন? নিজেই হাজারো রকম ঝামেলার মধ্যে আছি, আপনি অন্য কাউকে দেখেন দয়া করে। আপনাকে দেখে একটু ভালো মনে হলো, তাই বললাম। আমি পারবো না আপনাকে সাহায্য করতে, আল্লাহ হাফেজ। তাকে ওই কথাগুলো বলে বাদল ভাই ওখান থেকে চলে আসে। কিছু দূর আসার পরেই বাদল ভাই চিন্তা করে, এত রাতে মেয়েটি কোথায় যাবে, কি করবে, তার সাথে যদি খারাপ কিছু হয়। তো এইসব চিন্তা করে আবারও মেয়েটির কাছে যায় সে। তারপর এই যে চলেন আমার সঙ্গে। আপনার সমস্যা হবে না তো? হ্যাঁ, তা তো হবেই, কিন্তু এই রাতে আপনাকে রেখে যাওয়াটা ঠিক হবে না। আর হ্যাঁ, আমার সাথে যাবেন আমার বউয়ের পরিচয়, তা না হলে কিন্তু থাকতে দিবে না। বউ হিসাবে কেন? যদি কেউ জানতে পারে আমি অচেনা একটা মেয়ে বাসায় নিয়ে আসছি, তাও এই রাতে, তাহলে আমার থাকাটাও শেষ। ঠিক আছে। এরপর বাদল ভাই তানহাকে নিয়ে বাসায় চলে আসে। আর বাদল ভাই যেখানে থাকতো সে একাই থাকতো একটি ভাড়ার বাসায়। আশেপাশে সবার কাছে তার বউ বলেই পরিচয় দেয় মেয়েটিকে। তারপর এভাবেই দিন কাটছিল তাদের। কয়েক মাস যায় এরকমভাবেই। বাদল ভাই তানহার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায় এতদিনে। তানহাকে ছাড়া তার কিছুই ভালো লাগে না। তো হঠাৎ করে একদিন তানহাকে সে বলল, তানহা একটা কথা বলবো? বলো। আমি তোমায় সত্যিই বিয়ে করতে চাই, তোমায় অনেক ভালোবেসে ফেলছি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি। তাহলে আমায় বিয়ে করতে কি কোনো সমস্যা আছে তোমার? যেই ছেলেটা অচেনা মেয়েকে রাস্তা থেকে নিজের বাসায় জায়গা দিতে পারে, 3-4 মাস নিজের কাছে রেখেছে, কোনো ক্ষতি করার চেষ্টা করেনি, তাকে বিয়ে করতে পারবো, এইটা আমার সৌভাগ্য। তাহলে চলো বিয়েটা করে ফেলি। চলো। ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা অদ্ভুত, কখন কিভাবে হয়ে যায় সেটা কেউই বুঝতে পারে না। এটা বানানো গল্প নাকি তার নিজের জীবনের গল্প জানি না, তবে ভালো লাগছে।